গাইস, ব্রাজিল সার্ভার যেখানে পৃথিবীর বিখ্যাত প্লেয়াররা কিন্তু অবস্থান করে, এছাড়াও ব্রাজিল সার্ভারের প্লেয়াররা কিন্তু অ্যাগ্রেসিভ গেম প্লের জন্য অনেক বেশি বিখ্যাত। আর আজকের ভিডিওতে আমরা কিন্তু এইসব ডেঞ্জারাস প্লেয়ারদের মুখোমুখি হতে যাচ্ছি। এখন আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে বলি। 7 দিনের জন্য আমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে একটা আইডি খুলবো, এছাড়াও 7 দিনের জন্য আমরা কিন্তু ব্রাজিল সার্ভারে একটা আইডি খুলবো। আর ওই আইডি গুলাতে আমরা কোনো রকম ইনভেস্ট করবো না, আমরা জাস্ট গেম প্লে করবো। এছাড়াও ফ্রি যে ইভেন্ট গুলো আছে সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করবো। এছাড়াও 7 দিন দুইটা আইডিতে গেম প্লে করার পরে আমরা দেখবো যে কোন আইডিকে আমরা প্রো বানাতে পারি। আর এর সাথে আমরা এটাও ফাইন্ড আউট করবো যে বাংলাদেশ সার্ভারের প্লেয়ার গুলো বেস্ট নাকি ব্রাজিল সার্ভারের প্লেয়ার গুলো বেস্ট। আমরা এসে পড়ছি বাংলাদেশ সার্ভারে একটা আইডি খোলার জন্য। আর মোয়েব 69 বিডি দিয়ে আমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে একটা আইডি খুলে ফেলি। আর আইডি খোলার সাথে সাথে আমাদের কিন্তু লেভেল 2 হয়ে যায়। আর এর সাথে একটা নেম চেঞ্জ কার্ড কিন্তু আমাদের গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়। দেন শুরুতে ম্যাচ খেলার জন্য গেরিনা কিন্তু হুমারের সাথে কিছু ফেসিভ ক্যারেক্টার কিন্তু আমাদের ফ্রিতে দিয়ে দেয়। এখন বর্তমানে আমাদের আইডি লেভেল আছে 2। ফার্স্টে আমাদের কিন্তু 5 লেভেলস কমপ্লিট করতে হবে, কারণ 5 লেভেলস কমপ্লিট না করলে আমরা কিন্তু বিআর র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো না। তবে আমরা কিন্তু ব্যাটল রয়্যাল এছাড়াও ক্ল্যাশ স্কোয়াড আর লোন অফ খেলে কিন্তু আমরা লেভেল আপ করতে পারবো। দেন আমরা খেলে ফেলছি আমাদের প্রথম ব্যাটল রয়্যাল ম্যাচ। আর এই ম্যাচ খেলার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 3 লেভেল কমপ্লিট হয়ে গেছে। আর এভাবেই খেলতে খেলতে ফাইনালি আমাদের আইডিতে কিন্তু 5 লেভেলস কমপ্লিট হয়ে গেছে। আর 5 লেভেল উপলক্ষে আমাদের কিন্তু লিওন ক্যারেক্টারটা আনলক হয়ে যায়। এখন বর্তমানে আমাদের আইডি লেভেল আছে 5। আর খুশির খবর হচ্ছে এখন কিন্তু আমরা বিআর র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো। দেন আমরা কিন্তু আমাদের প্রথম বিআর ম্যাচ স্টার্ট দিয়ে দেই। আর 15 কিলের মাধ্যমে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের ম্যাচটা ভুইও করে ফেলি। এখন দেখা যাক আমাদের কত প্লাস দেয়। আর দেখতেই পাচ্ছ ভাই 128 এর প্লাস দিছে। আর এর সাথে ব্রোঞ্জ 1 থেকে 1 লাফে আমরা কিন্তু ব্রোঞ্জ 2 তে উঠে যাই। দেন আমরা এসে পড়ছি আরেকটা ম্যাচ খেলার জন্য। আর অলরেডি আমরা কিন্তু 17টা কিল করে ফেলছি। আর সামনে একটা প্লেয়ার ছিল, ওরে কিন্তু আমরা আরামসে মেরে ফেলি। আর আমাদের কিল হয়ে গেছে 18টা। এখন লাস্ট আর কিন্তু একটা প্লেয়ার বাইচে আছে, কিন্তু ওই প্লেয়ারটার লোকেশন কিন্তু আমি এখন পর্যন্ত পাইতেছিলাম না। আর একটু পর দেখেছি প্লেয়ারটা কিন্তু আর্সেনালের ভিতরে লুটপাট করতেছিল। এই সুযোগ আমরা কিন্তু প্লেয়ারটার অনেকটা পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছি। আর সামনে একটা ওয়াল মেরে ফাইনালি আমরা কিন্তু প্লেয়ারটার এমএডিনে জাতা দিয়ে মেরে ফেলছি। আর 19 কিলের মাধ্যমে আমাদের ম্যাচটা হয়ে গেছে বইয়া। এখন দেখা যাক আমাদের কত প্লাস দেয়। আর দেখতে পারছো আমরা কিন্তু ব্রোঞ্জ থেকে উঠে গেছি সিলভারে। আর এই ম্যাচের প্লাস দেখলে তোমরা কিন্তু লিটারালি অবাক হয়ে যাবা। দেখতে পারছো 173 এর প্লাস দিছে আমাদের। দেন আমরা এসে পড়ছি আরেকটা ম্যাচ খেলার জন্য। আর দেখতে পারছো অলরেডি আমরা কিন্তু 10টা কিল করে ফেলছি। আর মাত্র একটা প্লেয়ার লাইভ আছে। আর লাস্ট প্লেয়ারটা কই আছে ওর লোকেশন কিন্তু আমি জানি না। আর তখনই দেখি যে প্লেয়ারটা কিন্তু সামনে থেকে ফায়ার দিছে। আর লং রেঞ্জের গান আমার হাতে ছিল এসিটিতে কিন্তু প্লেয়ারটা ওয়ান ট্যাপ মারা ট্রাই করলাম, কিন্তু লাগলো না। দেন বডি দিয়ে আরামসে কিন্তু প্লেয়ারটা মেরে ফেলি। আর ফাইনালি আমাদের এই ম্যাচটাও কিন্তু বুইয়া হয়ে যায়। আর এই ম্যাচে আমরা কিন্তু 11টা কিল করছি। এছাড়াও দেখতে পাচ্ছ সিলভার থেকে ফাইনালি আমরা কিন্তু গোল্ডে উঠে গেছি। এছাড়াও এই ম্যাচে আমাদের কিন্তু 109 এর প্লাস দেয়। আর তার সাথে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 5টা ভুইয়া স্ট্রিক হয়ে গেছে। আর এই ম্যাচ খেলে যখনই আমরা লবিতে আসি দেখতে পাচ্ছ আমাদের 1 লেভেল আইডিতে কিন্তু 7 লেভেল কমপ্লিট হয়ে গেছে। তবে বাংলাদেশ সার্ভারে আমরা কিন্তু অলরেডি গোল্ডে উঠে গেছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভালো কোনো প্লেয়ার পড়ে নাই আমাদের সাথে। আর দেখতে পাচ্ছ আমরা খালি বিআর র্যাঙ্ক ম্যাচই খেলতেছিলাম না, এর সাথে আমরা কিন্তু আমাদের মিশন গুলো কমপ্লিট করতেছিলাম। আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 130 এর মিশন পয়েন্ট হয়ে গেছে। দেন 10 কিলের মাধ্যমে আমরা কিন্তু আরেকটা ম্যাচ ভুইয়া করে ফেলছি। আর এই ম্যাচে আমাদের প্লাস দিছে 179 প্লাস। আর গোল্ড 1 থেকে আমরা কিন্তু উঠে গেছি গোল্ড 2 তে। আর এর সাথে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 6টা ভুইয়া স্ট্রিক হয়ে যায়। দেন আমরা এসে পড়ছি আরেকটা ম্যাচ খেলার জন্য। আর এই ম্যাচে সবগুলো কিন্তু রিয়েল প্লেয়ার পড়ছে। আর সামনে একটা প্লেয়ার আছে, ওরে কিন্তু আমরা অনেকটা পরিমাণ ড্যামেজ দিয়ে দিছি, কিন্তু প্লেয়ারটা কভারে গেছে গা। আর এই ম্যাচে আমরা কিন্তু অলরেডি 6টা কিল কমপ্লিট করছি। এখন যেহেতু আমাদের অলরেডি 6টা ভুইয়া স্ট্রিক আছে, আমরা চাইবো যেভাবে হোক এই ম্যাচটা ভুইয়া করার। এখন মোটামুটি রকমের কিল কিন্তু আমরা করে ফেলছি। এখন আমরা ট্রাই করবো লাস্ট প্লেয়ারটা মেরে কিন্তু ম্যাচটা ভুইয়া করার। আর এই জন্য আমরা কিন্তু বেড়া চিপার মধ্যে বসে বসে হোল্ড করতেছিলাম। এখন দেখতে পাচ্ছ আমি সহ কিন্তু লাস্ট আর 5টা প্লেয়ার লাইভ আছে, কিন্তু তখনই দেখো ভাই জোনের বাইরে থেকে একটা প্লেয়ার এসে মারে দিছে। আমি বুঝতেছিলাম না ভাই প্লেয়ারটা এই জোনের বাইরে কি করতেছিল এতক্ষণ। যাই হোক আনএক্সপেক্টেড ভাবে কিন্তু আমরা মারা খেয়ে গেছি। আর আমাদের ইজি ভুইয়াটা কিন্তু মিস হয়ে যায়। আর এই ম্যাচে আমরা কিন্তু টোটাল 6টা কিল কমপ্লিট করছি। যাই হোক এই ম্যাচে আমাদের কিন্তু 72 এর প্লাস দেয়। আর অল্পের জন্য আমরা কিন্তু প্লাটিনামে উঠতে পারি নাই। আর বর্তমানে আমরা আছি গোল্ড 4 এ। দেন আমরা কিন্তু খেলে ফেলছি আরেকটা ম্যাচ। আর এই ম্যাচে আমাদের কিন্তু 54 প্লাস দেয়। আর ফাইনালি গোল্ড থেকে আমরা কিন্তু উঠে গেছি প্লাটিনামে। তবে তোমাদের জানাই দেয় বর্তমানে আমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে খেলতেছি। আর বাংলাদেশ সার্ভারে কিন্তু গোল্ডের পর থেকে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার পড়তেছে। দেন বাংলাদেশ সার্ভারে খেলা শেষ করে আমরা কিন্তু ব্রাজিল সার্ভারে আইডি খুলবো। এরপর দেখবো যে ব্রাজিল সার্ভারে কেমন প্লেয়ার পড়ে। দেন আমরা এসে পড়ছি আরেকটা ম্যাচ খেলার জন্য। আর দেখতে পাচ্ছ অলরেডি আমরা কিন্তু 6টা কিল কমপ্লিট করছি। আর কিন্তু 9টা প্লেয়ার লাইভ আছে। আর তখন দেখি যে আমাদের সামনে দিয়ে একটা প্লেয়ার ঘোরাঘুরি করতেছিল। আর এই প্লেয়ারটার মেবি নেট সমস্যা ছিল। আমরা কিন্তু আরামসে প্লেয়ারটার ম্যাক্স সেভেনের জাতা দিয়ে মাইরা ফেলছি। আর আমাদের কিল কিন্তু হয়ে গেছে 7টা। দেন একটু পর কিন্তু জোন আসা পড়ছে। আর একটা প্লেয়ার দেখো গাড়ির চিপা থেকে আমাদের ফায়ার দেওয়া ট্রাই করতেছিল, ওরে কিন্তু অনেকটা পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছে, কিন্তু প্লেয়ারটা কভারে গেছে গা। এখন ম্যাচের এই মুহূর্তে আমি চাইতেছি না মারা খাইতে, এই জন্য আমি কিন্তু জোনের দিকে যাওয়া ট্রাই করতেছিলাম। আর তখনই দেখি যে একটা প্লেয়ার কিন্তু গাড়ি দিয়ে আমার ধাক্কা দিয়ে দিছে। আর প্লেয়ারটা দেখো গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আমাদের এইচপির অবস্থা 12টা বাজে দিছে। আর প্লেয়ারটা কিন্তু আমার উপর রাশও করে দিছে। আর এই সুযোগে আমরা কিন্তু ম্যাক্সিমাম জাতা দিয়ে প্লেয়ারটা মাইরা দিছি। এখন প্লেয়ারটা এমন জাতা দিছে প্লেয়ারটার মাথার খুলি কিন্তু উড়ে গেছে। কিন্তু তখনই দেখো পেছন থেকে আরেকটা প্লেয়ার আইসা ভাই আমারে মেরে দিছে। আর আমাদের বুইয়াটা কিন্তু মিস হয়ে যায়। যাই হোক এই ম্যাচে আমরা কিন্তু 8টা কিল কমপ্লিট করছি। আর এর সাথে আমাদের কিন্তু 65 প্লাস দিছে। আর প্লাটিনাম 2 থেকে আমরা কিন্তু উঠে গেছি প্লাটিনাম 3 তে। দেন আমরা কিন্তু এসে পড়ছি আরেকটা ম্যাচ খেলার জন্য। আর সামনে কিন্তু ফুল একটা স্কোয়াড আছে। আর একটা প্লেয়ার দেখে কিন্তু আমরা সুন্দর মতো জায়গায় ডাউন করে দিচ্ছি। এখন ডাউন করে কোনো কথা নাই, ফার্স্টে কিন্তু ক্লিয়ার করতে হবে। আর এই প্লেয়ারটা ক্লিয়ার করার সাথে সাথে আমাদের কিন্তু 7টা কিল কমপ্লিট হয়ে গেছে। এখন টাওয়ারের উপরে কিন্তু আরেকটা প্লেয়ার বসে আছে। আর আমার কাছে যেহেতু অনেকগুলো থ্রোবল ছিল, আমরা কিন্তু উড়ে উড়ে প্লেয়ারটার উপর মারা শুরু করে দিই। আর দেখতেই পাচ্ছ প্লেয়ারটা কিন্তু ড্যামেজও খাইতেছে। আর প্লেয়ারটা দেখো এত পরিমাণ ড্যামেজ খাওয়ার পরেও কিন্তু বের হইতেছিল না। আর আমাদের কাছে যেহেতু ড্রাগন ফ্রিজ ছিল, আমরা কিন্তু উড়ে উড়ে ড্রাগন ফ্রিজ মারা শুরু করে দিই। প্লেয়ারটা তাও কিন্তু বের হইতেছিল না। শেষমেশ আমাদের কাছে গ্লু মেলটা ছিল। আর গ্লু মেলটা দিয়ে ওর ওয়াল টল ভাঙিয়ে দিয়েছি। আর তখনই দেখো প্লেয়ারটা কিন্তু নিচে নামছে। আর আমরা কিন্তু আরামসে প্লেয়ারটার মাইরে দিই। আর ওদের ফুল স্কোর কিন্তু জায়গায় ওয়াইপ আউট হয়ে গেছে।
গেছে। আর এর সাথে আমাদের কিন্তু 8টা কিল কমপ্লিট হয়ে গেছে। আর তখনই দেখো উপর থেকে কিন্তু একটা প্লেয়ার ল্যান্ডিং করা সাইন আসছে, ওর কিন্তু আমি অনেকটা পরিমাণ ড্যামেজ দিয়েছি, কিন্তু আমার টিমমেট কিন্তু কিলটা চুরি করে নেয়। এখন দেখতে পাচ্ছ আর মাত্র কিন্তু 3টা প্লেয়ার লাইভ আছে, মানে এক স্কোয়াডের কিন্তু 3টা প্লেয়ার লাইভ আছে। আর ওই প্লেয়ারগুলো কিন্তু উপরে আছে, আর একটা প্লেয়ার দেখে কিন্তু আমরা সুন্দর মতো ডাউন করে দিচ্ছি। এখন উপরে কিন্তু তার টিমমেট গুলো আছে, আমি চাই না আমার কিলটার রিভাইভ দিয়ে দিই, আর এই জন্য উড়ে ধরে ওয়াল ফাটায় আমরা কিন্তু আমাদের কিলটা ক্লিয়ার করে নেই। আর এর সাথে আমাদের কিন্তু 9টা কিল কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট আর একটা প্লেয়ার বাইতে আছে, আমরা ফুল স্কোয়াড মিলে কিন্তু ওই প্লেয়ারটা খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। আর তখন দেখি যে আমার টিমমেটের কাছে ফুল স্টেপ আর প্লেয়ারটা দেখে কিন্তু সুন্দর মতো আমরা ফুল স্কোয়াড ওয়াইপ আউট করে দেই। আর ফাইনালি আমাদের ম্যাচটা হয়ে যায় বুইয়া। এখন এর আগে আমরা কিন্তু সোলো ম্যাচ খেলছি, এখন আমরা কিন্তু খেলে ফেলছি স্কোয়াড ম্যাচ। এখন দেখার বিষয় 10 কিলের মাধ্যমে স্কোয়াড ম্যাচে কত প্লাস দেয়। আর দেখতে পাচ্ছ মাত্র আমাদের কিন্তু 83 প্লাস দিছে। আর বর্তমানে আমরা আছি প্লাটিনাম 3 তে, আর প্লাটিনাম 3 থেকে আমরা কিন্তু উঠে গেছি প্লাটিনাম 4 এ। দেন আমরা খেলে ফেলছি আরেকটা ম্যাচ, আর এই ম্যাচে আমাদের কিন্তু 102 এর প্লাস দেয়। আর প্লাটিনাম 4 থেকে আমরা কিন্তু উঠে গেছি প্লাটিনাম 5 এ। আর এভাবে খেলতে খেলতে দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু প্লাটিনাম থেকে উঠে গেছি কিন্তু ডায়মন্ডে। আর এই ম্যাচে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 163 প্লাস দিয়ে দিছে। দেন আমরা কিন্তু এসে পড়ছি আরেকটা ম্যাচ খেলার জন্য। আর দেখতে পাচ্ছ অলরেডি আমরা কিন্তু 8টা কিল করে ফেলছি। আর সামনে একটা প্লেয়ার ছিল, ওর কিন্তু আমরা আরামসে এসিডি দিয়ে মেরে ফেলি। আর ওর টিমমেট কিন্তু ওর রিভাইভ দিতে গেছে, আর এই সুযোগে আমরা কিন্তু ওর টিমমেটের জায়গায় ডাউন করে দেই। আর এই কিলটা ক্লিয়ার করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের 10টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু 4টা প্লেয়ার লাইভ আছে। দেন একটু পর দেখো আর মাত্র একটা প্লেয়ার লাইভ আছে, আর প্লেয়ারটা কিন্তু সামনে উপরে ছিল। এখন অনেকক্ষণ ধরে গুতাগুতি করার পরে আমরা কিন্তু প্লেয়ারটা কোনোভাবে এম পাইতেছিলাম না। আর অত দূরে আমরা কিন্তু গ্রেনেড মেরে ফ্রিজ গ্রেনেড মেরে ট্রাই করছি, কিন্তু ওইটাও কিন্তু যাইতেছিল না। দেন আমার টিমমেট কিন্তু লঞ্চ প্যাড মেরে জায়গায় প্লেয়ারের উপর রাশ করে দিয়েছে, আর আমি কিন্তু ওর ব্যাকআপ দিতেছিলাম। আর আমার টিমমেটের হাতে মাইর খেয়ে প্লেয়ারটা কিন্তু নিচে জাম দিছে, আর এই সুযোগে আমরা কিন্তু প্লেয়ারটা একটা ওয়ান ট্যাপ মেরে দিছি, আর আরামসে আমাদের ম্যাচটা কিন্তু হয়ে যায় ভুইয়া। তবে 11 কিলের মাধ্যমে এই ম্যাচটা আমরা ভুইয়া করছি, কিন্তু আমাদের মাত্র 63 প্লাস দিছে। তবে এই ম্যাচ খেলে আমরা যখনই লবিতে আসি দেখতে পাচ্ছ আমাদের এক লেভেলের আইডিতে কিন্তু 13 লেভেল কমপ্লিট হয়ে গেছে। আর 13 লেভেল উপলক্ষে আমাদের কিন্তু একটা প্যান্ট দিয়ে দেওয়া হয়, আর প্যান্টটা কিন্তু মোটামুটি সুন্দরই আছে অনেক। দেন আমরা কিন্তু এসে পড়ছি আরেকটা ম্যাচ খেলার জন্য। আর দেখতে পাচ্ছ অলরেডি আমরা কিন্তু 7টা কিল কমপ্লিট করে ফেলছি। আর সামনে একটা প্লেয়ার ছিল, ওর কিন্তু আমরা অনেকটা পরিমাণ ড্যামেজ দিয়ে দিছি। আর অস্কার মারে যখন আমরা প্লেয়ারের উপর রাশ করছি, যে দেখি 2টা প্লেয়ার কিন্তু এই জায়গায় আছে, আর আমার কাছে কিন্তু লং রেঞ্জের কোনো গানই নাই। আর একটা প্লেয়ারে কিন্তু কোনো রকম যাইতে আমরা ডাউন করছি। আর ওর টিমমেট কিন্তু বাইরে আছে, ওর টিমমেটরে কিন্তু আমরা ফুল ড্যামেজ দিয়ে দিছি। এখন ফুল ড্যামেজ যেহেতু দিছি রাশ তো করতে হবে, আর সুন্দর মতো জায়গায় আমরা কিন্তু ম্যাকটেন দিয়ে রাশ দিয়ে দিছি প্লেয়ারের উপরে, আর আরামসে ডাউন করে ফেলছি। কিন্তু লং থেকে আরেকটা প্লেয়ার কিন্তু জায়গায় দেখো আমার ফুল স্পিড খাইয়ে দিছে। আর এই প্লেয়ারটা ক্লিয়ার করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 9টা কিল কমপ্লিট হয়ে গেছে। একটু পর দেখো আমরা কিন্তু এসে পড়ছি জোনে, আর একটা AK-47 কিন্তু আমরা পাইছি। আর একটা প্লেয়ার দেখো ফুটবল হয়ে ঘোরাঘুরি করতেছিল, ওর কিন্তু অনেকটা পরিমাণ ড্যামেজ দিছি। কিন্তু তখনই দেখো একটা প্লেয়ার কিন্তু আমার উপর গাড়ি দিয়ে রাশ করে দিছে, আর আমরা কিন্তু প্লেয়ারের ফুল ড্যামেজ দিয়ে দিছি। অল্পের জন্য প্লেয়ারটা কিন্তু ডাউন করতে পারি না, প্লেয়ারটা কিন্তু আমরা ডাউন করে দিছে। কিন্তু যেহেতু আমার টিমমেট কাছে ছিল, আমার টিমমেট কিন্তু আমার রিঅ্যাপ করে দেয়। কিন্তু ওই প্লেয়ারটা দেখো ডিমিট্রি দিয়ে উঠছে, আর আমরা অস্কার দিয়ে প্লেয়ারটা কিন্তু আবার ডাউন করে দেই। আর এই কিলটা ক্লিয়ার করার সাথে সাথে 10টা কিল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও, তোমরা চাইলে খেলো বাংলাদেশ এই অ্যাপসটাতে ভিজিট করতে পারো। দীর্ঘ 2 বছর ধরে কিন্তু খেলো বাংলাদেশ অ্যাপটা রানিং চলতেছে, তার মানে বুঝতে পারতেছো খেলো বাংলাদেশ কতটা ট্রাস্টেড। তোমরা যারা স্পোর্টস প্লেয়ার হতে যাও, তোমাদের কিন্তু প্রপার প্র্যাকটিসের জন্য কিন্তু তোমরা খেলো বাংলাদেশে কিন্তু খেলা কিন্তু প্র্যাকটিস করতে পারো। আর প্র্যাকটিসের সাথে সাথে তোমরা কিন্তু এখান থেকে টাকাও আর্ন করতে পারবা। এখানে তোমরা সোলো টুর্নামেন্ট, ডুও টুর্নামেন্ট, এছাড়াও বিভিন্ন ধরনের লোন টুর্নামেন্ট, সিএস টুর্নামেন্ট সব কিন্তু তোমরা পেয়ে যাবা। সো কমেন্ট বক্সে কিন্তু লিংক দিয়ে দিব, তোমরা চাইলে কিন্তু নামাই খেলতে পারো। এখন চলো আমরা ম্যাচে ফোকাস দিয়ে দেখতে পারছো আর কিন্তু 3টা প্লেয়ার লাইভ আছে, তার মধ্যে 2টা প্লেয়ার কিন্তু সামনে এল শেপের মধ্যে আছে। এখন আমি আর আমার টিমের কিন্তু উড়ে দূরে ফ্রিজ মেরে ওদের উপর অত্যাচার করতেছিলাম। দেন এল শেপের ঘরের উপর রাশ করতে এসে দেখি যে ওরা কিন্তু নিচের দিকে নেমে গেছে। আর যেহেতু আমার কাছে থ্রোবল ছিল অনেকগুলো, আমি কিন্তু উড়ে দূরে ওদের উপর মারা শুরু করতেছিলাম। আর তখনই দেখি যে অস্কার মেরে একটা প্লেয়ার কিন্তু আমার উপর রাশ করে দিয়েছে, আর আমিও কিন্তু প্লেয়ারের উপর অস্কার মারছি, আর যাইতে আমি প্লেয়ারটা কিন্তু আমরা ডাউন করে দিছি। আর এই কিলটা ক্লিয়ার করার সাথে সাথে দেখতেই পাচ্ছো আমাদের কিন্তু 11টা কিল কমপ্লিট হয়ে গেছে। কিন্তু জায়গায় আমার টিমমেট যেহেতু ডাউন হয়ে গেছিল, ওর কিন্তু আমরা রিঅ্যাপটা কমপ্লিট করে দেই। এখন লাস্ট কিন্তু আর একটা প্লেয়ার বাইরে ছিল, ওই প্লেয়ারটা কিন্তু আমি স্পট করতে পারিনি, এই সুযোগে প্লেয়ারটা কিন্তু আমরা ডাউন করে দিছি। তবে আমার টিমমেট যেহেতু সাথে ছিল, আমার টিমমেট কিন্তু আমার রিঅ্যাপটা কমপ্লিট করে দেয়। দেন এই ম্যাচ শেষ করার পরে দেখতে পাচ্ছো আমাদের কিন্তু 69 এর প্লাস দিয়েছে। আর ডায়মন্ড 2 থেকে আমরা কিন্তু উঠে গেছি ডায়মন্ড 3 তে। এখন সব মিলে 12 ঘন্টা কিন্তু আমরা টোটাল বাংলাদেশ সার্ভারে গেম প্লে করছি। আর 12 ঘন্টা বাংলাদেশ সার্ভার গেম প্লে করার পরে আমরা কিন্তু ডায়মন্ড 3 পর্যন্ত উঠতে পারছি। এছাড়াও আমাদের এই এক লেভেল আইডিতে আমরা কিন্তু 14 লেভেল পর্যন্ত কমপ্লিট করছি। সো বাংলাদেশ সার্ভার তো আমরা খেললাম, এখন সময় হয়ে গেছে আমাদের ব্রাজিল সার্ভার আইডি খোলার জন্য। দেন আমরা এসে পড়ছি ব্রাজিল সার্ভার আইডি খোলার জন্য। আর মুইভ 69 ব্রাজিল দিয়ে আমরা কিন্তু ব্রাজিল সার্ভার একটা আইডি খুলে ফেলি। আর আইডি খোলার সাথে সাথে দেখতে পাচ্ছ গেরিনা কিন্তু তাদের ট্রেনিং রাউন্ডে আমাদের নিয়ে আসছে, মানে কিভাবে ফায়ার করবো, কিভাবে সবকিছু করবো, এগুলো শিখাবে আর কি এখানে। দেন গেরিনা ট্রেনিং শেষ করে যখনই আমরা লবিতে আসি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লেভেল 2 কমপ্লিট হয়ে গেছে। আর এর সাথে বাংলাদেশ সার্ভারের মতো আমাদের কিন্তু একটা নেম চেঞ্জ কার্ডও কিন্তু গিফট করে দেওয়া হয়। আর এর সাথে গেম খেলার জন্য আমাদের কিন্তু কিছু ক্যারেক্টারও ফ্রিতে দিয়ে দেয়, যে ক্যারেক্টারগুলো কিন্তু আমরা গেম খেলার সময় ইউজ করতে পারবো। এখন যেহেতু বর্তমানে আমাদের লেভেল আছে 2, বাংলাদেশ সার্ভারের মতো এই সার্ভারও আমরা কিন্তু 5 লেভেল ছাড়া কিন্তু বিআর র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো না। আর এই জন্য প্রথমে আমাদের ব্যাটল রয়্যালস খেলে কিন্তু আমাদের লেভেল আপ করতে হবে, এরপর আমরা কিন্তু বিআর র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো। দেন আমরা এসে পড়ছি আমাদের প্রথম ব্যাটল রয়্যাল ম্যাচ খেলার জন্য। আর আইসা আমি সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। তোমরা যদি আমার পিংকের দিকে খেয়াল করো দেখবা যে অল টাইম কিন্তু জায়গায় 200-300 পিং হয়ে থাকে। এখন অল টাইম যদি 200-300 পিং থাকে তাহলে খেলাটা কিন্তু অসম্ভব হয়ে পড়ে। আর লাস্ট একটা প্লেয়ার বাইজা ছিল, ওটা কিন্তু আমরা আরামসে মেরে ফেলি। আর এই ম্যাচটা কিন্তু আমাদের ভুইয়া হয়ে যায়। আর এই ম্যাচ খেলে যখনই আমরা লবিতে আসি দেখতে পাচ্ছ আমাদের 3 লেভেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেন
আরেকটা ম্যাচ খেলার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 4 লেভেলও কমপ্লিট হয়ে গেছে। এখন 5 লেভেল করলে আমরা কিন্তু বিআর র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো। দেন আমরা এসে পড়ছি আরেকটা ম্যাচ খেলার জন্য। আর দেখতে পাচ্ছ অলরেডি আমরা কিন্তু 14টা কিল কমপ্লিট করে ফেলছি। আর আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার পড়ে গেছে, ওরে কিন্তু আমরা আরামসে হেডশট দিয়ে কিন্তু মেরে ফেলছি। আর আমাদের কিল হয়ে গেছে 15টা। আর তোমরা যদি আমার পিঙ্কের দিকে তাকাও ভাই 300-400 পিং ছাড়া হয় না। এখন সব সময় এই পিং দিয়ে কিন্তু কোনোভাবেই খেলা সম্ভব না। তবে আমরা কিন্তু বিআর র্যাঙ্কেও চেক করবো যে আসলে এরকম পিং বিআর র্যাঙ্কও দেয় কিনা। এখন আমি ছাড়া আর কিন্তু 3টা প্লেয়ার লাইভ আছে। আর সামনে একটা প্লেয়ার ছিল, ওর কিন্তু আমরা হেডবেড মারা কিন্তু জায়গায় মাইরা দিছি। আর আমাদের কিল কিন্তু হয়ে গেছে 16টা। আর তোমরা যদি খেয়াল করে জায়গায় অনেক লেটে কিন্তু ওয়াল পরে দেখতেই পারছো, আমি কিন্তু অনেক আগে ওয়াল ফালাইছি কিন্তু অনেক লেটে যায় ওয়াল পড়ছে। যাই হোক, আর কিন্তু একটা প্লেয়ার লাইভ ছিল, ওইটা কিন্তু জোনে মরে যায়। আর ফাইনালি আমাদের ম্যাচটা কিন্তু হয়ে গেছে ভুইয়া। আর ম্যাচ শেষ করার পরে যখনই আমরা লবিতে আসি, ফাইনালি আমাদের কিন্তু 5 লেভেল কমপ্লিট হয়ে গেছে। আর বাংলাদেশ সার্ভারের মতো লিওন ক্যারেক্টারটাও কিন্তু আমাদের এই সার্ভারে গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়। তো বাংলাদেশ সার্ভারে যেহেতু আমরা 5 লেভেল হলে বিআর র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো, এই সার্ভারে আমরা কিন্তু 5 লেভেল হলে বিআর র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো। এছাড়াও দেখতে পাচ্ছ আমাদের আইডির প্রথম গান স্কিন মানে AK-47 একটা স্কিন কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়। দেন আমরা কিন্তু এসে পড়ছি আমাদের প্রথম বিআর র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য। আর দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা প্লেয়ার ছিল, আমরা কিন্তু প্লেয়ারটা কিল করে ফেলছি। আর এর সাথে আমাদের কিল কিন্তু হয়ে গেছে 9টা। এখন আর কিন্তু 5টা প্লেয়ার লাইভ আছে আমি ছাড়া। আর আমার হুমার যে একটা প্লেয়ারের গায়ে লাগছে, ওই প্লেয়ারটা কিন্তু আমরা স্পট করে ফেলি। আর সুন্দর মতো হেডশট মেরে কিন্তু আমরা ওই প্লেয়ারটা ক্লিয়ার করে ফেলি। আর এর সাথে আমাদের কিন্তু 10টা কিল কমপ্লিট হয়ে গেছে। তবে সাইড থেকে দেখো আরেকটা প্লেয়ার কিন্তু আমাদের ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। আর আমাদের এইচপির অবস্থা কিন্তু 12টা বাজায় দিয়েছে। আর এক্সিমেটটা হাতি নিয়ে সুন্দর মতো অনলি রেড মেরে কিন্তু আমরা প্লেয়ারটা মেরে দিয়েছি। আর এর সাথে আমাদের কিন্তু 11টা কিল কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট কিন্তু আরেকটা প্লেয়ার বাঁচা ছিল, ওই প্লেয়ারটা কিন্তু জোনে মরে যায়। আর ব্রাজিল সার্ভারের প্রথম বিআর র্যাঙ্ক ম্যাচটা কিন্তু আমাদের বুইয়া হয়ে যায়। এখন দেখা যাক আমাদের কত প্লাস দেয়। আর আমরা কিন্তু টোটাল 11টা কিল করছি। আর আমাদের কিন্তু 119 প্লাস দেয়। আর ব্রোঞ্জ 1 থেকে আমরা কিন্তু 1 লাপে উঠে গেছি ব্রোঞ্জ 2 তে। দেন আমরা এসে পড়ছি আরেকটা ম্যাচ খেলার জন্য। দেখতে পাচ্ছ অলরেডি আমরা কিন্তু 13টা কিল করে ফেলছি। আর আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, ওর কিন্তু আমরা আরামসে হেডশট মেরে কিন্তু মেরে ফেলি। আর আমাদের কিল হয়ে গেছে 14টা। তবে এখন পর্যন্ত আমি কোনো কিন্তু ভালো প্লেয়ার পাই নাই, সবগুলো কিন্তু মোটামুটি বট ছিল। দেন একটু পর দেখতে পাচ্ছ আর কিন্তু 3টা প্লেয়ার লাইভ আছে, তার মধ্যে একটা প্লেয়ার কিন্তু আমার সামনে ছিল। এখন আমি কিন্তু ওর উপর রাশ করে দিই। আর এই প্লেয়ারের উপর রাশ করে আমরা কিন্তু সুন্দর মতো এই প্লেয়ারটা মেরে ফেলি। আর এই প্লেয়ারটা মারার সাথে সাথে আমাদের কিল কিন্তু হয়ে গেছে 15টা। আর তোমরা যদি ভালো মতো খেয়াল করো, আমরা কিন্তু প্লেয়ারটা অনেক আগে মারছিলাম, কিন্তু নেটওয়ার্কের জন্য অনেক পরে কিন্তু কিল নোটিফিকেশন আসছে। আর লাস্ট একটা প্লেয়ার বাঁচা ছিল, ওই প্লেয়ারটা কিন্তু জোনে মরে যায়। আর এই ম্যাচটা কিন্তু আমাদের বুইয়া হয়ে যায়। আর এই ম্যাচে আমাদের কিন্তু 105 প্লাস দেয়। আর ব্রোঞ্জ 2 থেকে আমরা কিন্তু উঠে গেছি ব্রোঞ্জ 3 তে। আর এই ম্যাচ খেলে যখনই আমরা লবিতে আসি, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 6 লেভেল কমপ্লিট হয়ে গেছে। আর 6 লেভেল উপলক্ষে আমাদের কিন্তু ডিজে আলো ক্যারেক্টারটা আনলক হয়ে যায়। আর বাংলাদেশ সার্ভারেও কিন্তু সেম ডিজে আলো ক্যারেক্টারটা 6 লেভেল কমপ্লিট হওয়ার পরে দিছিল। সো দ্যাটস অল গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেটওয়ার্ক ইস্যুর জন্য আমরা কিন্তু ব্রাজিল সার্ভারে বেশিক্ষণ খেলতে পারি না। ব্রাজিল সার্ভারে নেটওয়ার্ক ইস্যু আমরা প্রবলেমটা সলভ করতে পারি, তাহলে আমরা কিন্তু নেক্সট পার্ট নিয়ে আসবো। আর যদি নেক্সট পার্ট না আসে, তাহলে মনে করবো যে আমরা প্রবলেমটা সলভ করতে পারি না, কারণ লিটারালি 200-300-400 পিং দিয়ে কিন্তু আসলে খেলা পসিবল না। আমাদের চ্যানেলটা কিন্তু অনেক বেশি ডাউন চলতেছে। তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছে, তোমরা কিন্তু ভরে ভরে সাপোর্ট দেখাবা, আমার ভিডিওগুলো কিন্তু শেয়ার করবা, তাইলে কিন্তু হয়তো চ্যানেলটা আপ হইতে পারে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।